যে উদ্ভিদ বিজ্ঞান বইটা আছে তার 9 নাম্বার একটা অধ্যায় উদ্ভিদ শরীরতত্ত্ব। এই যে অচক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রীয় ফটোফসফোরাইলেশনের দেখবা একটা ছক আছে, 2-3টা জটিল জটিল চিত্র আছে। তো এই জিনিসগুলো হয়তো তোমরা অনেকে বোঝো না। এটা কতটা সহজ দেখো, আমি একটা এন লিখছি, একটা ও লিখছি। তার আগে একটু বলি যে অচক্রীয় ফটোফসফোরাইলেশন আর চক্রীয় ফটোফসফোরাইলেশন বিষয়টা আসলে কি। ফটোফসফোরাইলেশন, ফটো মানে আলো, ফসফোরাইলেশন মানে কি কোনো একটা জিনিসের সাথে ফসফেট বা ফসফেট, অচক্রীয় যে ফসফেটটা আছে সেটা যুক্ত করে আমরা যে শক্তি মেইনলি এটিপি পাই সেটা। এক কথায় যদি বলি যে আলো আলো থেকে আমরা এটিপি তৈরি করব, এটাই হলো কি ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া। ঠিক আছে, কারণ ফসফেটটা সবসময় এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে। ঠিক আছে, তাহলে এই এটিপি তৈরিটা মেইনলি মনে রাখবে যে দুইটা, একটা হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা চক্রীয় ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া হয়। এটিপির সাথে আরেকটা জিনিস তৈরি হয়, ওই যে নেট পিএইচ2, তোমরা জানো তাই না। আমাদের যে সালোক সংশ্লেষণে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা তৈরি হয় তার দুইটা ধাপ, একটা আলোক পর্যায়ে, একটা আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো আলোক পর্যায়ে আমরা জানি যে শক্তি তৈরি হয়, মানে এটিপি আর নেট পিএইচ2 এই দুটো তৈরি হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে এই দুইটা শক্তির সাহায্যে আমরা কি করি, গ্লুকোজ তৈরি করি, ওই যে সি3 চক্র সি4 চক্রের মাধ্যমে। তাহলে এই যে এটিপি আর নেট পিএইচ2 এই দুইটা শক্তি, আত্তীকরণ শক্তি বলে, এটা যে তৈরি হয় এটা দুইটা চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, একটা অচক্রীয় ফটোফসফোরাইলেশন আর একটা চক্রীয় ফটোফসফোরাইলেশন। তাহলে এই দুইটার মধ্যে একটা ছক আছে, এখান থেকে এমসিকিউ আসে। আর 2-3টাতে একটা কঠিন লেখচিত্র আছে, তোমরা এটা বোঝো না। আমি একটা দিছি এন, একটা দিছি ও, এই দুইটা জিনিস দিয়ে কিন্তু পুরা এই ছকটা ক্লিয়ার করে দেবো। তুমি অটোমেটিক এই পুরা ছকটা দেখবে মুখস্থ হয়ে গেছে। তাহলে দেখো প্রথমে এন, এন দেখতে কি এর মতো, দেখো এন এর কিন্তু কি দুইটা হাঁটু থাকে। তাহলে এই প্রথম হাঁটুতে লিখবা যে একটা হলো ফটো সিস্টেম 2, একটা হলো ফটো সিস্টেম 1। ঠিক আছে, আর এখানে যেহেতু একটা পয়েন্ট দিয়ে আমার শুরু করতে হবে, এই জন্য এই নিয়ে মনে করো ফটো সিস্টেম 1। ঠিক আছে, মানে পরেরটা এখানকার শুরু হয়েছে এখান থেকে। তাহলে এনে যেহেতু দুইটা হাঁটু, আমি দুইটা ফটো সিস্টেম দেবো। ঠিক আছে, এই যে ফটো সিস্টেম 2, ফটো সিস্টেম 1, মনে রাখবা এই বিক্রিয়াগুলো শুরু হয় মেনলি ফটো সিস্টেম থেকে। এই যে সূর্যের শক্তি আসতেছে উদ্ভিদের পাতায়, পাতার মেনলি কোন জায়গাতে আলোক শক্তিটা পড়ে, সেটা হলো এই ফটো সিস্টেম গুলোতে। ঠিক আছে, তাহলে ফটো সিস্টেম 2 আর ফটো সিস্টেম 1। আর এটা আমার মনে রাখবা কি শুধুমাত্র ফটো সিস্টেম 1, কারণ আমি যদি একটা ও আঁকাইতে চাই আমার একটা পয়েন্ট কলম ধরে তারপর গোল দিতে হবে। তার মানে কয়টা পয়েন্ট আঁকানি লাগতেছে, মাত্র একটা পয়েন্ট। তাহলে একটা পয়েন্টের জন্য ফটো সিস্টেম 1। আর এন আঁকাইতে গেলে আমার দুইটা হাঁটু লাগে, এই জন্য আমার দুইটা ফটো সিস্টেম। ঠিক আছে, দেখো এটা একটা চক্র হয়েছে না, তার মানে এটা হলো চক্রীয় ফটোফসফোরাইলেশন। আর এটা কি চক্র হয়েছে কোনো মতে, এটা তো চক্র হয় নাই। তাহলে এটা হলো অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ক্লিয়ার, তাহলে চক্রীয় করতে গেলে আমার একটা পয়েন্ট থেকে শুরু করা লাগে, এই জন্য চক্রীয় ফটোফসফোরাইলেশন আমার কি হয়েছে, শুধুমাত্র একটা ফটো সিস্টেম, শুধুমাত্র একটা ফটো সিস্টেম অংশগ্রহণ করবে 1। আর অচক্রীয় এন আঁকাইতে গেলে আমার দুইটা হাঁটু লাগে, এই জন্য কি এখানে কি দুইটা ফটো সিস্টেম। দেখো সূর্য থেকে আলো আসতেছে, সৌরশক্তি এখন কি হবে, রাসায়নিক শক্তি, মানে এটিপি আর নেট পিএইচ2 তে পরিণত হবে। এটা আসার জন্য আগে পাতার মধ্যে এসে পড়বে, আর পাতার কোন জায়গাতে এসে পড়বে, মেইনলি ফটো সিস্টেম। ঠিক আছে, যেখানে আসলে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয়। তাহলে এখন সূর্যের আলো আসতেছে, আলো প্রথমে আসবে কই, এখানে যখন আসবে ফটো সিস্টেম 2 তে আলো এসে আঘাত করবে। তো আলো যখন আসবে তখন এখান থেকে কি ইলেকট্রন বের হবে। ঠিক আছে, ইলেকট্রন, দুইটা ইলেকট্রন এখান থেকে বের হবে, বের হয়ে ইলেকট্রনগুলো এইদিকে এদিকে 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 মাধ্যমে যাবে। এখন এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো দেখবা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, মানে এখানে কয়েকটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের পার্ট থাকবে। ওরা কি করবে, ইলেকট্রনটা নেবে, একজন নিয়ে আরেকজনে পাঠাবে, তারপর আরেকজনে পাঠাবে। তাহলে এখান থেকে কি হবে, এই দুইটা ইলেকট্রন বের হবে, এই দুইটা ইলেকট্রন তখন কি ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কয়েকটা পার্ট আছে, ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, তারপর এই যেগুলা যে নেট রিডাক্টেস, এগুলোর মাধ্যমে ইলেকট্রনগুলো যাবে, যাই কই যাবে, এই যে লাস্টে, এই লাস্টে কি আছে কত, এই লাস্টে আছে নেট পি, মনে রাখবা। ঠিক আছে, তাহলে ইলেকট্রনগুলো এখান থেকে যাবে 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 এভাবে যাইতেছে। এখন তাহলে ইলেকট্রনগুলো এভাবে যায়, এই যাবে যাবে। তো মাঝখানে যখন ইলেকট্রন যাবে এই কোনো একটা জায়গাতে তখন কি হবে, এটিপি তৈরি হবে। এটা একটু মনে রাখো। ঠিক আছে, তাহলে এটিপি তৈরি হইতেছে। তাহলে ইলেকট্রনগুলো যেখান থেকে যায় যায় যায়, ইলেকট্রন কই যাবে, যে এর সাথে ইলেকট্রন যায় যুক্ত হইতেছে, দুইটা ইলেকট্রন। ঠিক আছে, একই সাথে এখান থেকে মনে রাখবা যে এখানে এই যে দুইটা ইলেকট্রন যে বের হইলো, এই দুইটা ইলেকট্রন কি এখানে আসার সুযোগ আছে, না। এখান থেকে যদি বের হইতো তখন এখানে যায় কিন্তু আবার ঘুরে আসতো, কিন্তু এখানে কিন্তু আবার ঘুরে আসার সুযোগ আছে নাই। তাহলে এর যে দুইটা ইলেকট্রন ঘাটতি হইলো, এটা পূরণ হবে কেমনে। এখন মনে রাখবা সাথে সাথে এখানে কি হবে, পানি ভাঙবে। আমরা জানি পানি যদি ভাঙে তখন কি হয়, দুইটা এইচ প্লাস, দুইটা ইলেকট্রন আর একটা অক্সিজেন তৈরি হবে, তাই না। পানি যদি ভাঙে এটাতে তৈরি হবে। তাহলে এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন কি করবে, এর ঘাটতি পূরণ করে ফেলবে। তাহলে এই দুইটা ইলেকট্রন এখানে ঘাটতি পূরণ করে ফেললো, এই দুইটা হাইড্রোজেন যায় কি হবে, এর সাথে যায় যুক্ত হবে, যুক্ত হয়ে, আর আমরা জানি কি হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি বিজারণ। তাহলে এটারে বিজারণ করে তখন কি এইচ প্লাস এইচ প্লাস এইচ,
ঠিক আছে, এই নেট পি এইচ প্লাস এইচ, তার মানে কি নেট পিটারে আসলে কি বিজারিত করলো এই দুইটা। আর এই যে অক্সিজেনটা তৈরি হয় সে কিন্তু বাতাসে উড়ে যায়। তাহলে আমরা সালোক সংশ্লেষণের মেন যে বিক্রিয়াটা দেখছি, তাই না, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, গ্লুকোজ প্লাস অক্সিজেন, ওই যে অক্সিজেনটা আমরা দেখলাম সেটা মেইনলি সালোক সংশ্লেষণের যে দুইটা ধাপ, তার প্রথম যে ধাপটা আলোক পর্যায়ে হয় মানে ফটোফসফোরাইলেশন, এখান থেকে কিন্তু তৈরি হইতেছে। ঠিক আছে, আর সালোক সংশ্লেষণের যে দ্বিতীয় ধাপটা মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে, সেখানে মেইনলি গ্লুকোজটা তৈরি হয়। তার মানে দুইটা জিনিস যে তৈরি হইতেছে, গ্লুকোজ প্লাস অক্সিজেন, অক্সিজেনটা তৈরি হয় কি আলোক নির্ভর পর্যায়ে, আর গ্লুকোজটা তৈরি হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে। ঠিক আছে, তাহলে অক্সিজেনটা চলে গেল, দুইটা ইলেকট্রন কি হইলো এর ঘাটতি পূরণ করলো, আর দুইটা হাইড্রোজেন এর কাছে যায় কি এটারে নেট পি এইচ প্লাস এইচ মানে বিজারিত করে ফেললো। তাহলে এই জায়গাতে আমি নেট পিও পাইলাম, ইলেকট্রনও পাইলাম, এটিপিও পাইলাম, তার মানে কি ওই যে আত্মীকরণ শক্তি দুইটা পাই গেলাম। দেখো ইলেকট্রন যখন এখানে আসতেছে, আলো যখন এই ক্ষেত্রে আসবে, তখন এখান থেকে কি দুইটা ইলেকট্রন বের হয়ে যাবে, তাই না? এই দুইটা ইলেকট্রন বের হয়ে আবার এখানে আসবে। ইলেকট্রন গুলো যখন চলবে তখন মাঝখানে কোনো একটা পর্যায়ে কি হবে, এটিপি কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এগুলোর ভিতরে জিনিসগুলো আমি দেখাচ্ছি না। তাহলে এখানে কিন্তু এটিপি তৈরি হয়ে গেল, তাহলে এখানে এটিপি তৈরি হইতেছে, বাট এখানে কি নেট কোনো আছে না, নেট থাকবে সবসময় লাস্ট প্রান্তে। তো এর তো আসলে কোনো লাস্ট প্রান্ত নেই, লাস্ট প্রান্ত যেহেতু নেই তার মানে এখানে আসলে নেট থাকবে না। ঠিক আছে, তাহলে দেখো এখানে এর হারানো দুইটা ইলেকট্রন এর কাছে ফেরত আসে নাই, যার কারণে কিন্তু আমার পানি ভাঙার দরকার পড়ছে, তাই না? পানি এখানে Mn2+ এর আর ক্লোরাইড এদের উপস্থিতিতে কিন্তু আসলে ভাঙে, ম্যাঙ্গানিজ আর ক্লোরিন এদের উপস্থিতিতে ভাঙে। তাহলে এখানে যেহেতু এর ইলেকট্রন এর কাছে ফেরত আসার সুযোগ নেই, কারণ এটা তো একটা চক্র না, তাহলে এর ইলেকট্রন এর কাছে ফেরত আসার সুযোগ নাই, এই জন্য আমি পানিটা ভাঙছি, না হলে কিন্তু পানিটা ভাঙতাম না। তো এর ইলেকট্রন যেহেতু ঘুরে আবার এর কাছে আসছে, তাহলে এখানে কি পানি আমার ভাঙবে H2O? পানি এখানে ভাঙবে না। পানি যদি এখানে না ভাঙে তাহলে এখানে কি অক্সিজেন তৈরি হবে? অক্সিজেন তৈরি হবে না। হাইড্রোজেন তৈরি হবে না। হাইড্রোজেনটা কি তখন নেট পিটে বিজারিত করতে পারবে? পারবে না। ঠিক আছে, তার মানে এই জায়গাতে কি হইতেছে, পানি ভাঙতেছে না। এই জায়গাতে আমার কি শুধুমাত্র একটাই ফটো সিস্টেম লাগতেছে, এখানে আমার পানি ভাঙতেছে না, এখানে আমার নেট পিটা বিজারিত হইতেছে না, এখানে আমার অক্সিজেন উড়ে যাইতেছে না। এই জিনিসগুলাই তো। আর এখানে কি হইতেছে, হারানো ইলেকট্রন সে আর ফেরত পাইতেছে না, এখানে কিন্তু পাইছে। এখানে হারানো ইলেকট্রন সে কি ফেরত পাইতেছে না, যার কারণে এখানে আমার পানি ভাঙার দরকার পড়ছে। আর পানি ভাঙলে কি হবে, দুইটা H+ বা প্রোটন তৈরি হবে, যারা নেট পিরে বিজারিত করে নেট পি H+H তৈরি করতেছে, আর অক্সিজেনটা উড়ে চলে যাইতেছে, আর এরও পূরণ হইতেছে। তাহলে এবার এখানে তাকাও, দেখো অচক্রীয়, চক্র কি হয়েছিল না, তাহলে এখানে কি এন ছিল, এন মানে কি দুইটা হাঁটু, তার মানে এখানে কি ফটো সিস্টেম 1 আর 2 দুইজনেই গেছিল। বাট চক্রীয়তে একটা পয়েন্ট থেকে শুরু করছি, তার মানে কি কেবলমাত্র ফটো সিস্টেম 1। এবার এখানে থাকা ফটো সিস্টেম 2 প্রথমে যে ছিল, সে কি তার হারানো ইলেকট্রন ফেরত পাইছে? না, কারণ এন এর তো দুই মাথা দুই দিকে, তাহলে এ থেকে যেটা বের হবে ওটা কিন্তু ফেরত আসবে? আসবে না। বাট এখানে যেহেতু গোল চক্রীয়, তার মানে এর হারানো ইলেকট্রন এর ফেরত আসছে। তাহলে এর হারানো ইলেকট্রন যখন এর ফেরত আসছে, তাহলে এর কি পানি ভাঙার প্রয়োজন আছে? না, কারণ পানি ভাঙার মেইন উদ্দেশ্য আমার ইলেকট্রন ঘাটতি পূরণ করা। তাহলে এর তো আসলে হারানো ইলেকট্রন ফেরত আসে নাই, এই জন্য এর কিন্তু পানি ভাঙছে। আর পানি যেহেতু ভাঙছে, পানি থেকে তার মানে কি অক্সিজেন তৈরি হবে, যেটা উপরে চলে যাবে, এই যে লেখা আছে। এখানে ভাঙে নাই, তাই অক্সিজেন উৎপন্ন হয়নি। আর যেহেতু পানির অক্সিজেন উড়ে গেল, ইলেকট্রনের ঘাটতি পূরণ করলো, আর বাকি থাকলো কি হাইড্রোজেন। হাইড্রোজেনটা কি নেট ফিরে যায় বিজারিত করলো। তার মানে কি এখানে নেট ফিরে বিজারিত করবে, এখানে কি করবে? করবে না। তার মানে পুরো বক্সটাই কিন্তু তোমার ক্লিয়ার, শুধুমাত্র এন আর ও। এন যেহেতু হইতেছে, ইলেকট্রন ফেরত আসতেছে না, পানি ভাঙতেছে, অক্সিজেন উড়ে যাইতেছে, নেট ফিরে বিজারিত করতেছে, ইলেকট্রন ঘাটতি পূরণ করতেছে, আর সে তার হারানো ইলেকট্রন ফেরত পাইতেছে না। কিন্তু এখানে আসলে কি হইলো, এই যে যেহেতু এটা একটা চক্র, তার মানে চক্র আঁকার জন্য একটা পয়েন্ট দরকার হয়, তার মানে আমার একটা ফটো সিস্টেম 1 শুধু যাবে, সে তার হারানো ইলেকট্রন আবার নিজে ফেরত পাবে। এই ইলেকট্রনটা যে ঘুরলো, এটার কারণে শুধুমাত্র এটিপি তৈরি হয়, এখানে নেট পি H2 গ্যাসটা কিন্তু তৈরি হইতেছে না। ঠিক আছে, আর যেহেতু পুরো হারানো ইলেকট্রন সে আবার নিজে ফেরত পাইতেছে, এই জন্য পানি ভাঙার দরকার নাই। আর পানি যদি না ভাঙে তখন কি হইতেছে, তার যে H+ সেটা নেট ফিরে বিজারিত করতে পারতেছে না, অক্সিজেন উপরে উঠে যেতে পারতেছে না। ঠিক আছে, তাহলে পুরো কিন্তু বিষয়টা আসলে ক্লিয়ার।